আলিপুরদুয়ারে তীব্র চাঞ্চল্য। সামাজিক মাধ্যমে এক হিন্দি পেপারের সাংবাদিকদের পরিবারকে পাকিস্তানি উগ্রবাদী বলে কটাক্ষে ক্ষোভে ফুঁসছে রাজবংশী সমাজ। সম্প্রতি আলিপুরদুয়ার নিউজ নামে একটি ফেসবুক পোর্টালে প্রকাশিত একটি খবরে কমেন্ট সেকশনে একটি ভুয়ো প্রোফাইল থেকে চাঞ্চল্যকর ও মানহানিকর মন্তব্য করা হয়েছে। সেখানে এক সাংবাদিকের নাম করে তার পিতার নাম জড়িয়ে দাবি করা হয় তিনি নাকি পাকিস্তানি উগ্রবাদী বলে আখ্যা দেওয়া হয়। এমনকি প্রশ্ন তোলা হয়, তাহলে কি উগ্রবাদের সন্তান নয়? এই ধরনের উস্কানিমূলক ও অপমানজনক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। উল্লেখ্য, যার নাম জড়ানো হয়েছে তিনি অতীতেও KLOর সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে প্রাক্তন এবং জেল খেটেছেন 6 মাস এবং সর্বস্ব হারিয়েছে আইনি যুদ্ধে। বিগত দিনে পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য যে চাকরি দিয়েছেন সে চাকরি তিনি সম্মান সহকারে করছেন। সেই প্রেক্ষিতে থাকা সত্ত্বেও তাকে এবং তার পরিবারকে সামাজিক মাধ্যমে এভাবে পাকিস্তানি ও উগ্রবাদী তকমা দেওয়ার ক্ষোভ আরও বেড়েছে বিভিন্ন মহলে। এই ঘটনা ভালো চোখে দেখছে না গোটা রাজবংশী সমাজ। কুমারগ্রাম থেকে KSDC ব্লক সভাপতি সমর অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যার বিরুদ্ধে এমন মন্তব্য করা হয়েছে তিনি আমাদের সংগঠনেরই একজন। আমাদের সংগঠনের লোককে এবং তার পরিবারকে অপমান করা মানে পুরো সংগঠন ও সমাজকে অপমান করা। তিনি আরও বলেন, প্রশাসন যদি দ্রুত আইনত ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। তার কথায়, আমরা এই মাটির ভূমিপুত্র রাজবংশী, মেচ, রাভা, গারো সম্প্রদায়ের মানুষদের পাকিস্তানীয় উগ্রবাদী বলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটা সহ্যের বাইরে। অবিলম্বে দোষীর শাস্তি চাই। ইতিমধ্যেই আলিপুরদুয়ার সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, যে ব্যক্তি ভুয়ো প্রোফাইল ব্যবহার করে এই ধরনের কুরুচিকর ও মানহানিকর মন্তব্য করেছে তাকে চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন, কে সেই ব্যক্তি যিনি আইন ও সামাজিক দায়বদ্ধতা তোয়াক্কা না করে এমন সংবেদনশীল মন্তব্য করলেন? অতীতের পরিচয় থাকলেও বর্তমানে প্রাক্তন একজন ব্যক্তিকেও ও তার পরিবারকে এভাবে আক্রমণ করা কতটা যুক্তিসঙ্গত? পুরো জেলার নজর এখন প্রশাসনের পদক্ষেপের দিকে। দোষী কি চিহ্নিত হবেন? আইনের জালে ধরা পড়বেন কি সেই ভুয়ো প্রোফাইলের আড়ালে লুকিয়ে থাকা ব্যক্তি? ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ছে দিন দিন। পরবর্তী আপডেটে সামনে আসতে পারে আরও গুরুত্বপূর্ণ তথ্য। চোখ রাখুন, কারণ এই ঘটনার পরবর্তী পর্বে থাকতে পারে কোনো বড় মোড়। কারণ অভিযোগ হচ্ছে আমার যে কুমারগ্রাম 10 ST বিধানসভা এরিয়ার মধ্যে আর কি, এই শামুকতলা যে জায়গাটা আছে, শামুকতলার মধ্যে আমার একটা সংগঠনের লোক আছে আর কি, KLO, তাই আবার হোমগার্ডের চাকরিও পাইছে। তো উয়ার বেটা আর কি আবার সাংবাদিকতা করে। তো উয়ার বিরুদ্ধে আরও শামুকতলারে একজন বাংলাদেশি যায় হয়তো আসিয়া কিছুদিন হয়েছে, মন্তব্য করছে যে আমার সুমিত ভাই নাকি পাকিস্তান থেকে আসছে, আরও পাকিস্তানি উগ্রবাদী বলে। এই কথাটা কোয়াটা আমার মানে খুব দুঃখজনক, আমার খুব খারাপ লাগিছে। তার বিরুদ্ধে আমার ধিক্কার জানাই। তার প্রতি প্রশাসন যাতে ব্যবস্থা নেয়, নাহলে আমরা এই ব্যাপারে আন্দোলন শুরু করিব। আমা কাহকে ছাড়িয়ে দিয়ে কথা কব না। এই লোকখান এক সময় আমার বাপ ঠাকুরদার পিরিয়ডে আসছে জেলা সেলা হামা ভাতে তাতে খাওয়ায়া পড়ায়া বাড়ি ঘর বানিয়া দিয়া রাখিছি, আর এই মানসি খান এলা হামাকে গোলা টিপি ধরে আর হামাকে কয় যে আমরা বাংলাদেশি, আমরা পাকিস্তানি, আমরা উগ্রবাদী। এলে কি কথা কয়? তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া লাগবে অতি সত্বর। যদি না নেয় তাহলে আমার সংগঠনের পক্ষ থেকে তীব্রতর আন্দোলনের দিকে যাবো। এই ধরনের মন্তব্য কেন মানে মন্তব্য করা হয়েছে আপনার কি মনে হচ্ছে? এই মানসিগুলা খালি আমার জাতিটা নিরীহ জাতি। আমা কোচ, ম্যাচ, রাভা আমার সবচেয়ে নিরীহ জাতি। আমার কাহো কোনো কিছু কইলেও প্রতিবাদ করি না, না মানসিটা বুঝে নাই, তারপর এরকম আলোচনা করছে। কিন্তু ইমা কইতে কইতে এমন কিছু কথা কয় মানে যেটা সহ্য করা যায় না। ইমা কি পাইছে?